নরসিংদীতে মৃত ৭ জনকে জীবিত দেখিয়ে সিনিয়র জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার এক পক্ষের আইনজীবী সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ্যে আনলে আইনি ও নৈতিকতার প্রশ্ন উঠেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নরসিংদী সদর সিনিয়র জজ আদালতে মৃত ৭ ব্যক্তিকে জীবিত দেখিয়ে দেওয়ানি মামলা নং 43/25 দায়ের করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে রবিবার নরসিংদী আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। সংবাদ সম্মেলনে মিনহাজুল রহমান ভূঁইয়া রাজুর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল সরকার জানান, প্রতিপক্ষের আইনজীবী কামরুল হাসান খন্দকার, হেকিম আব্দুস সামাদ সহ মোট 34 জনের পক্ষে মামলাটি পরিচালনা করছেন। অ্যাডভোকেট ফয়সাল বলেন, অনলাইনে অনুসন্ধানে দেখা গেছে যে মামলার বাদী পক্ষের মধ্যে আব্দুল হেকিম এবং সামাদ সহ মোট 7 জন ব্যক্তি অনেক আগেই মারা গেছেন। তিনি অভিযোগ করেন যে মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে আদালতে মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং নৈতিকতার পরিপন্থী। তিনি আরও অভিযোগ করেন, মৃত হেকিম ও সামাদের ওয়ারিশরা সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মকর্তাদের মারধরের সাথেও জড়িত। এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে মৃত ব্যক্তি কিভাবে আদালতে মামলা করতে পারে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনাটি নিয়ে আইনজীবী মহল সহ সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মৃত ব্যক্তিকে জীবিত দেখায় ওনারা এই সই স্বাক্ষর জাল করে সানি মোকদ্দমা দায়ের করেছে, যা আইনগতভাবে রক্ষণীয় নয় এবং বেআইনি আইন বহির্ভূত কাজ যেটা ওনারা করছে। মৃত ব্যক্তি কে নাম? জি, মৃত ব্যক্তি হয়েছেন আব্দুল হেকিম, 1 নম্বর মজহর হয়েছে, যার 1 নম্বর মজহর করছেন উনি হচ্ছেন আব্দুল হেকিম, 2 নম্বর আব্দুল সামাদ, 3 নম্বর মুসাম্মদ আয়েশা, 4 নম্বর হচ্ছে মুসাম্মদ হুমারা, 8 নম্বর হচ্ছে মুসাম্মদ হাসিনা এবং 26 নম্বর হচ্ছে ফুলমতি, আর 34 নম্বর মজহর হচ্ছেন আব্দুল সাত্তার মিয়া। ওনাদেরকে ওনারা জীবিত দেখায় সানি মোকদ্দমা দায়ের করেছেন, যে সানি মোকদ্দমার সই স্বাক্ষর এবং ওকালতনামার সই স্বাক্ষর ওনারা এক হস্তে দিয়ে তারপরে সানি মোকদ্দমা দায়ের করেছেন, যা আদালতের সাথে প্রতারণা। যে আদালতের সাথে প্রতারণা করছে এবং ওনারা নিজেই শাস্তি একটা সংশোধনের দিয়ে বলছেন যে এদের নাম কর্তনের জন্য। এই দরখাস্তটাই আজকে শুনানির জন্য ছিল এবং এই দরখাস্তটাই শুনানি হয়েছে। এখন বিজ্ঞ আদালত যা ভালো মনে করেন উনি আদেশ দেবেন বিবেচনা করে। ন্যায় বিচারের স্বার্থে উনি মনে করেন যে আদেশটা উনি ভালো মনে করেন ওই আদেশটা উনি দিবেন, কাগজপত্র পর্যালোচনা করে যা অসুবিধা হয়। 2025-এ আমি মূল মামলার বাদী অর্থাৎ এই মোকদ্দমার তহবিসানি মোহাম্মদ মিনহাজুর রহমান ভূঁইয়ার পক্ষে বিজ্ঞ আদালতে মামলা পরিচালনা করি। এই মূল মোকদ্দমাটি বিগত 2013 সনে আজকে মোকদ্দমার তরফসানি পক্ষ বিজ্ঞ আদালতে খাস দখলের একটি মোকদ্দমা করে। ওই মোকদ্দমাটি দীর্ঘ 12 বছর পরিচালনার পর বিজ্ঞ আদালত সকল কাগজপত্র পর্যালোচনা ক্রমে সন্তুষ্ট হয়ে আমার মোয়াক্কেলের পক্ষে একটি রায় ডিগ্রি দেয়। ওই রায় ডিগ্রির পরিপ্রেক্ষিতে আদালত এবং বাংলাদেশ দেওয়ানি আদালতের আইন অনুসারে নরসিংদীর সরকারি কর্মকর্তাগণ বিজ্ঞ আদালত হতে পুলিশ, ভুলি, নাজিব সহকারে সংশ্লিষ্ট নালিশা ভূমিতে গিয়ে আমাদেরকে দখল বুঝাই দিতে গেলে দাঙ্গাবাজ, আলমাই, চাঁদাবাজ প্রকৃতির আজকে মোকদ্দমার যারা মজহর তারা দলে বলে বলিয়ান হয়ে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা নিষেধ করে এবং ওনাদেরকে বিভিন্ন প্রকার মারধর এবং ভীতি প্রদর্শন করিলে ওনারা মাদকদি থানায় একটি মোকদ্দমা রুজু করে, যে মোকদ্দমাটির নাম্বার 27/6/2025। অতঃপর ওই মোকদ্দমাতে আংশিক আসামি পুলিশ ধৃত করে, বাকি আসামিরা আমরা জানতে পেরেছি যে সারেন্ডার করেছে বিজ্ঞ আদালতে, এখন ওনারা জেল হাজতে আছে। ইতিমধ্যে এই মূল মোকদ্দমার বিবাদী পক্ষ আজকে মজহর যারা ওনারা একটি সানি মোকদ্দমা রুজু করলো। বিগত সানি মোকদ্দমা 15/9/2025 তারিখে এই মোকদ্দমাটি রুজু করার পর আমরা যথারীতি আপত্তি দিয়েছি এবং আপত্তি দিতে গিয়ে আমরা তথ্য উদ্ঘাটন করতে পারলাম যে এই মোকদ্দমার 1, 2, 3 এবং 8 নং মজহর পক্ষ প্রকৃতপক্ষে মৃত। যেহেতু এটি এখন অনলাইন ডিভাইসের মাধ্যমে দেখা যায় কিউআর কোডের সহযোগিতায়, আমরা ওই তথ্য সংগ্রহ করেছি।
তথ্য সংগ্রহপূর্বক আপত্তি মূলে আমরা বিজ্ঞ আদালতে আমাদের আপত্তি উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে ওনারা ওনাদের যেই সানি মোকদ্দমার দরখাস্তটি ছিল সেই সানি মোকদ্দমার দরখাস্তটিতে সংশোধন এনেছেন। প্রকৃতপক্ষে ওনারা মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মৃত ব্যক্তির সহি স্বাক্ষর ওকালতনামায় এবং সানি পিটিশনে নিজ হস্তে দাখিল করে তাদের দলীয় লোকজন এবং যোগসাজশকৃত ব্যক্তির সহযোগিতায় বিজ্ঞ আদালতে সানি মোকদ্দমাটি করেছে। তার পরবর্তী সময় ওনারা আজকে একটি সানি মোকদ্দমার দরখাস্তের সংশোধনী দরখাস্ত দিল। ওই দরখাস্ততে ওনারাই হস্তে স্বাক্ষরিত পিটিশনে বলছে সানি মোকদ্দমার 1, 2, 3, 8, 9, 29 এবং 34 নং বিবাদে মৃত, অর্থাৎ এই কনসেপ্টটি একদম ক্লিয়ার। ওনারা মৃত ব্যক্তির স্বাক্ষর নিজ হস্তে প্রদান করে বিজ্ঞ আদালতের সাথে প্রতারণা করেছে, জালিয়াতি করেছে। এই জালিয়াতি করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দণ্ডবিধি আইনে সুস্পষ্ট এই অপরাধের বিধান রয়েছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে আমাদের দরখাস্ত উপস্থাপন করেছি। এই সহি স্বাক্ষর জালিয়াতির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট আদালত সন্তুষ্টক্রমে আইনের বিধান অনুসারে যা করে ওটা আমরা বিজ্ঞ আদালতের আদেশ আমাদের শিরোধার্য। আমাদের নিবেদন, ওনারা সঠিক তথ্য উপস্থাপন না করে মৃত ব্যক্তিদেরকে আসামির শ্রেণীভুক্ত করে আর দরখাস্তের শ্রেণীভুক্ত করে যেই দরখাস্ত দিয়েছে ওইটা সম্পূর্ণ তঞ্চকতাপূর্ণ, জালিয়াতিপূর্ণ। প্রকৃতপক্ষে মূল মোকদ্দমার সময় এবং কালক্ষেপণ করার জন্য তাদের এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটি দরখাস্ত দাখিল করেছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে আমাদের নিবেদন উপস্থাপন করেছি। আমরা আশাবাদ ব্যক্ত করি বিজ্ঞ আদালত সমুদয় কাগজপত্র পর্যালোচনা মূলে আমাদের সঠিক আইন অনুসারে আমরা যে অধিকারটুকু প্রাপ্ত বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস রহিয়াছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।